নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাই কল্যাণ হোক, সবাইকার মঙ্গল হোক, ভালো হোক ভালো হোক ভালো হোক। তার কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, আজকে ঝুলন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ। ঝুলন তো আমাদের ছোটবেলার একটা দুর্দান্ত উৎসব ছিল, যেমন রথযাত্রা একটা দুর্দান্ত উৎসব, ঘরোয়া উৎসব। মানে প্রত্যেক ঘরে রথ টানা হচ্ছে। এখন কিরকম হয় না হয়, এখনকার বাচ্চারা কি করে না করে আমি ওই রকম করে বলতে পারবো না দায়িত্ব নিয়ে, কিন্তু আমাদের সময় তো ছিলই। তো ঝুলনটাও ছিল, মানে প্রত্যেক বাড়িতে একটা কোনো জায়গায় ঝুলন সাজানো হচ্ছে। ঝুলনের মূল ব্যাপারটা হচ্ছে যে এই বর্ষা এসে গেছে তাই নিয়ে উল্লাস, এবং তার সঙ্গে রাধাকৃষ্ণকে মিলিয়ে দেওয়া। এবং রাধাকৃষ্ণকে তো বর্ষার সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। কৃষ্ণ কালো মেঘের মতন, রাধা বিদ্যুতের মতন ফর্সা। হ্যাঁ, এইরকম করে রাধা কৃষ্ণের মিলন এইভাবে তো নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। তো ঝুলনে এই রাধা আর কৃষ্ণকে দোলনায় দুলিয়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে সখীরা উল্লাস করছে, মজা করছে, আমরাও মজা করছি। এবং আর চার পাঁচটা পাহাড় দিয়ে, জঙ্গল দিয়ে, গাছপালা দিয়ে, এই দিয়ে সেই দিয়ে নানান রকম করে সাজানো হচ্ছে। সে একটা বড় উৎসবের জায়গা ছিল ছোটবেলায়। ওহ, কত মনোযোগ দিয়ে, কত নিবিষ্টভাবে এইসব করেছি, এবং বাড়ির বড়রা তাতে সাহায্য করেছেন। সবটা মিলিয়ে খেলা, কিন্তু সেই খেলাটা তার সঙ্গে কোথাও একটা ধর্ম মিশে আছে। এই যে খেলা, এই যে মজা পাওয়া, তার সঙ্গে ধর্মকে মেলানো, এটা একটা হিন্দু ধর্মের একটা খুব বড় ব্যাপার। এই কিছু কিছু এইরকম সব আছে উৎসব যার মধ্যে এই ব্যাপারটা চলে আসে। তো আরেকজনের জন্মদিন আজকে, তার সঙ্গেও ধর্মের যোগ খুব প্রবল, তার সঙ্গে মহিষাসুরমর্দিনীর যোগ খুব প্রবল। এরপরে আর নিশ্চয়ই বলতে হবে না, আজকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বছরে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বেতারের কিংবদন্তি। যারা বেতারে কাজ করেন তারা বলেন যে এই মানুষটার সাহচর্য না পেলে ইত্যাদি ইত্যাদি। এবং মহিষাসুরমর্দিনীর সূত্র ধরে তিনি তো আমাদের সব্বাইকার কথক ঠাকুর, পুরুত ঠাকুর। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আজকে জন্মদিন, 4 আগস্ট। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18 শ্রাবণ 1432, ইংরেজি 4 আগস্ট 2025, সোমবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:12, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 8:52 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে কথা হচ্ছে, বেশ অনেকদিন ধরে প্রায়শ্চিত্ত নিয়ে কথা হচ্ছে, তাই বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা, তাহার বন্ধন ও মুক্তি, স্বামী বিবেকানন্দের রচনার একটা অংশ পড়ে শোনাবো। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা ভগবদ গীতার, অসাধারণ সেই ভূমিকা। কি পণ্ডিত মানুষ ছিলেন না, মানে এই এত রকম বিষয় নিয়ে, বিষয়কে একেবারে নিজের মুঠোর মধ্যে রেখে তিনি ভগবদ গীতার ব্যাখ্যা করছেন, সে তো শোনবার মতন, পড়বার মতো বটেই। তারপরে চলে যাব স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। মনোবিজ্ঞানের দিক থেকে ধ্যানকে দেখছেন তিনি। আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে।
আমরা এবার কোচবিহারে চলে এসেছি। তাহলে এখন একটু গান শুনি, গানের পর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্তের কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা ওই পর্ণব্রত বা পর্ণকৃচ্ছ, যা কিছু বলুন না কেন, তার কথা বলেছিলাম। আর একটা প্রায়শ্চিত্তের কথা বলি, তার নাম কৃচ্ছ। এই কৃচ্ছ প্রায়শ্চিত্তের প্রথম রূপ পেয়েছিলাম আমরা সামবিধান ব্রাহ্মণে। এখানে একেবারে শুরুতেই বলা হচ্ছে যে কৃচ্ছ, এটা হচ্ছে প্রায়শ্চিত্তের একটা ধরন। কি সেটা? প্রত্যেকদিন সকালবেলা, যখন সকালবেলার প্রাতরাশ করবেন আর কি, জলখাবার খাবেন, তখন খার লবণাদি বর্জিত হবিষ্যান্ন ভোজন করবার পর দিনে রাতে 3 দিন ধরে না খেয়ে থাকাটাই হচ্ছে কৃচ্ছ নামক প্রায়শ্চিত্তের প্রথম পর্যায়। তাহলে সকালবেলা খার লবণাদি বর্জিত হবিষ্যান্ন খেতে হবে এবং দিনে রাতে 3 দিন ধরে বাকি দিনটা না খেয়ে থাকা। আর একটার কথা বলি আপনাদের, দ্বাদশাহ, মানে এটা 12 দিন ধরে পালন করতে হবে। কৃচ্ছব্রতের দ্বিতীয় পর্যায়ে 3 দিন শুধু রাতের দিকে একবার খাবেন। তৃতীয় পর্যায়ে অযাচিত ভোজন, অর্থাৎ আত্মীয় পরিজন কেউ যদি দেয় নিজের থেকে তাহলে খাবেন, এবং সেটাও খার লবণ বর্জিত হবিষ্য হিসেবেই গ্রহণ করতে হবে। আর এর চতুর্থ পর্যায়ে 3 দিন 3 রাত্রি উপবাস করতে হবে। 12 দিনের এই হলো হিসেব কৃচ্ছব্রত বা কৃচ্ছ নামক প্রায়শ্চিত্ত। মনুসংহিতা এই দ্বাদশাহ কৃচ্ছ প্রায়শ্চিত্তের একটা পারিভাষিক নাম দিয়েছেন। এটাকে বলছেন প্রাজাপত্য ব্রত বা প্রাজাপত্য প্রায়শ্চিত্ত। এই যে প্রাজাপত্য প্রায়শ্চিত্তর কথা বলছিলাম এর আগে অনেকবার, তো এই হলো সেই প্রাজাপত্য প্রায়শ্চিত্ত। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন প্রায়শ্চিত্তের কথা, পুরাণ চিরন্তনে। ফিরে আসছি গানের পর। তো এই যে স্কন্দ পুরাণে বলা হচ্ছে ত্রহং প্রাতস্তহং সায়ং ত্রহো মদ্যাদ যাচিতম ত্রহং পরঞ্চ নশ্নীয়াত প্রাজাপত্যং চরণ দ্বিজঃ। এই শ্লোকের টিকা করবার সময় কুল্লুক ভট্ট, খুব বিখ্যাত মানুষ ছিলেন, কুল্লুক ভট্ট টিকাকার হিসেবে খুবই নাম ছিল তার। তিনি পরাশর স্মৃতির বচন উদ্ধার করে এই যে প্রাজাপত্য ব্রতী 9 দিনে যে খাবে সেই খাবার পরিমাণটা কিরকম হবে সেটা জানিয়ে দিচ্ছেন। বলছেন প্রায়শ্চিত্ত ব্রতের যে পর্যায়ে 3 দিন সন্ধ্যারাত্রে খাবার কথা, সেখানে খাবারের পরিমাণ হবে 22 গ্রাস। 22 গ্রাসের বেশি খাওয়া যাবে না। আপনারা ক গ্রাস ভাত খান বলুন তো? আমি তো কখনো গুনে দেখিনি। আপনারা কেউ ওই রকম গ্রাস গুনে গুনে খান নাকি? এইরকম অভ্যেস আছে? এইটা করে দেখলে হয় ক গ্রাস ভাত খেলাম। প্রাতরাশ ভোজনের পর্যায়ে খাবারের পরিমাণ হলো 26 গ্রাস, আর অযাচিত অবস্থার 3 দিনে যদৃচ্ছাক্রমে যদি খাবার পান তাহলে তার পরিমাণ হবে 24 গ্রাস। আর প্রত্যেকটি গ্রাসের খাদ্য পরিমাণ হবে মুরগির ডিমের আকার বিশিষ্ট, মুরগির ডিমের মতো মাপ হবে সেই সমস্ত গ্রাসের। এটাও ভেবে দেখতে হবে যে আমাদের এক একজনের গ্রাস কত বড়, মানে মুরগির ডিমের মতো খাবে। মুরগির ডিমের মতো গ্রাস মানে কিন্তু ছোট গ্রাস নয়, বেশ বড় গ্রাসই আমি তো বলবো। আর এই প্রাজাপত্য নামটা সমর্থন করে পরাশর বলছেন যে কৃচ্ছ শব্দটিকে পাদ, অতি এইসব স্থানে যেমনটা দেখা যায়, এই উপদেশগুলো ছাড়া শুধু কৃচ্ছ শব্দটিকেই প্রাজাপত্য নামে বহুবার ব্যবহার করা হয়েছে এবং এই কৃচ্ছ ব্রতকেই প্রাজাপত্য বলা হয়। শুনলেন প্রাজাপত্য কৃচ্ছ ব্রতের কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে।
এবারে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। এই সমগ্র জগৎ ব্রহ্মেই অবস্থিত ছিল এবং যেন তাহা হইতে বাহির হইয়া আসিয়াছে। এইরূপে যে উৎস হইতে জগৎ বাহির হইয়া আসিয়াছে সেইখানে প্রত্যাবর্তন করিবার জন্যই চেষ্টা করিতেছে। যেরূপ ডায়নামো হইতে উৎপন্ন হইয়া বিদ্যুৎ একটি বৃত্ত বা সার্কিট সম্পূর্ণ করিয়া ডায়নামোতেই প্রত্যাবর্তন করে, আত্মার ক্ষেত্রেও তাহাই ঘটিতেছে। ব্রহ্ম হইতে বাহির হইয়া আত্মা বিবিধ উদ্ভিদ ও পশুর মধ্য দিয়া অবশেষে মনুষ্য শরীরে উপস্থিত হয় এবং মানবী ব্রহ্মের নিকটতম। যে ব্রহ্ম হইতে আমরা বাহির হইয়া আসিয়াছি তাহাতে ফিরিয়া যাওয়াই মহান জীবন সংগ্রাম। মানুষ ইহা জানুক বা নাই জানুক, তাহাতে কিছুই আসে যায় না। পৃথিবীতে আমরা যাহা কিছু গতিময় দেখি, খনিজ পদার্থে, বৃক্ষলতায় অথবা পশু পক্ষীতে যাহা কিছু সংগ্রাম দেখি, সবই সেই এক কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিয়া বিশ্রাম লাভের প্রচেষ্টা মাত্র। পূর্বে সাম্যাবস্থা ছিল, পরে তাহা বিনষ্ট হইয়া গিয়াছে এবং সকল অংশ, অণু পরমাণু সেই বিনষ্ট সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য চেষ্টা করিতেছে। এই সংগ্রামে তাহারা মিলিত হইয়া নূতন নূতন ভাবে সৃষ্ট হইতেছে। এইভাবেই প্রকৃতির সকল অত্যাশ্চর্য বস্তুর উদ্ভব হইতেছে। প্রাণী জগতে, উদ্ভিদ জগতে এবং অন্যান্য সকল ক্ষেত্রেই সকল সংগ্রাম ও প্রতিযোগিতা, সকল সামাজিক সংঘর্ষ ও যুদ্ধ সেই সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য শাশ্বত সংগ্রাম ভিন্ন আর কিছুই নহে। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি, এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তি লাভে অধিকারী হই, তাহা হইলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহা হইলে আমরা বসিয়া থাকিব এবং অপেক্ষা করিব? ইহা সত্য যে শীঘ্র হোক বা বিলম্বেই হোক প্রত্যেক জীবই মুক্তি লাভ করিবে, কেহই পিছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রামী হইল একমাত্র উপায় যাহা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি, সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তাহারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড় দ্রব্য লইয়াই সন্তুষ্ট থাকেন। কিন্তু কয়েকজন আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্মে প্রত্যাবর্তন করিতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলা খেলা যথেষ্ট হইয়াছে। ইহারাই সজ্ঞানে সংগ্রাম করেন, অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞানে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার ভগবদ গীতা। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন ভগবদ গীতার ভূমিকা লিখেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। তিনি বলছেন যে এমারসন খুব বিখ্যাত মননশীল মানুষ, ভাবুক মানুষ। তিনি একটি গীতা পেলেন কার্লাইলের কাছ থেকে এবং গীতাটা পড়ে তিনি অন্য রকম করে ভাবতে আরম্ভ করলেন, অন্য রকম করে লিখতে আরম্ভ করলেন এবং তাতে গীতার যে ভাব সেগুলো প্রকাশিত হচ্ছিল। এবারে রঙ্গনাথানন্দজির লেখা থেকে পড়ে শোনাই। লাইফ অফ বিবেকানন্দতে রোমারোলা এই মন্তব্যটি করেছেন। জুলাই 1846 এমারসন লিখছেন যে থেরো তাকে স্বলিখিত আ উইক অন দ্য কনকর্ড অ্যান্ড মেরিম্যাক রিভার, কনকর্ড ও মেরিম্যাক নদীতে 1 সপ্তাহ গ্রন্থ থেকে কিছু কিছু পড়ে শোনাচ্ছেন। আসলে এই রচনাটি পরিচ্ছদ সোমবার হলো গীতা এবং সেই সঙ্গে ভারতের অন্যান্য মহান কাব্য ও দর্শনের এক সোৎসাহ প্রশংসা।
ভারতীয় চিন্তাভাবনা নিশ্চয়ই এমারসনের মধ্যে জোরালো আবেগ সৃষ্টি করেছিল, যার জন্য 1856-তে তিনি এক গভীর ভাবপূর্ণ সুন্দর বৈদান্তিক কবিতা লিখলেন, যার নাম ব্রহ্ম। কবিতাটির বাংলা অনুবাদ করে দিয়েছেন রঙ্গনাথানন্দজি, সেইটা পড়ে শোনাই আপনাদের। যদি রক্তাক্ত হস্তাভাবে সেই বুঝি মেরেছে, যদি বা হত ব্যক্তিভাবে হত হয়েছে সে, সূক্ষ্ম তত্ত্বজ্ঞানে নাহিক কাহারও, আমি আসি চলে যাই ফিরে আসি আবারও। দূরস্থ বা বিস্মৃত রয়েছে সামনে মোর, কোনো ভেদ নেই ছায়া ও আলোর। অদৃশ্য দেবগণ মোর কাছে হন বর্তমান, নিন্দা ও স্তুতি মোর কাছে দুই সমান। মন্দ ভেবে তারা মোরে দেয় দূর করি, আমায় যখন উড়িয়ে দেয় ডানা মেলে উড়ি। আমি সংশয় আবার সন্দিগ্ধ আমার মতি, আমি হই ব্রাহ্মণের গাওয়া স্তুতি। শক্তিধর দেবতারা কাতর আমার আশ্রয় তরে, শুদ্ধ সপ্তজন বৃথা দুঃখ করে। কিন্তু তুমি শান্ত সৎ তোমার প্রিয়, স্বর্গের পিছনে রেখে আমার দিকে চেয়েও। আমেরিকান অতীন্দ্রিয়বাদী থোরো তার বই ওয়ার্ল্ডেনে গীতার প্রসঙ্গ উল্লেখ করেছেন এইভাবে: প্রাতঃকালে আমি আমার বুদ্ধিকে অবগাহন স্নান করাই ভগবদ গীতার সুবিশাল মহাজাগতিক দর্শনে, যা রচনার পর দেবতাদের বহু বছর কেটে গেছে এবং যার তুলনায় আমাদের আধুনিক পৃথিবী ও তার সাহিত্যকে অতি ক্ষুদ্র ও নগণ্য বোধ হয়। শুনছেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। পড়ব সেই ভূমিকা থেকে আরো খানিকটা অংশ, ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার ভূমিকা লিখতে গিয়ে কি বলছেন পড়ি। ভৌত বিজ্ঞানের উপর ভর করে আমেরিকা কিন্তু কেবল জড়বাদেরই বিকাশ ঘটিয়ে চলেছিল। তারপর 19 শতকের শেষে এলো বিবেকানন্দের বেদান্ত বিজ্ঞান। শিকাগো ধর্ম মহাসভায় এবং তারপর 4 বছর ধরে আমেরিকা ও ইংল্যান্ডের নানা জায়গায় তিনি ব্যাখ্যা করলেন মানবীয় সম্ভাবনার এই বিজ্ঞানকে, যা ঘোষণা করে প্রত্যেক মানুষের অমৃতত্বকে, তার অন্তরের দেবত্বকে। স্বামী বিবেকানন্দ রাজযোগের উপর এক বক্তৃতায় বেদান্তের এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন এইভাবে: আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করে আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, এগুলির মধ্যে একাধিক বা সকল উপায় দ্বারা এই ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। এটি ধর্মের পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অংশ মাত্র। পাশ্চাত্যে এই বাণী নানা রূপে ধীরে ধীরে প্রসার লাভ করছে। আমি নিশ্চিত যে 3য় সহস্রাব্দের প্রথম শতাব্দী থেকেই ইউরোপীয় ও আমেরিকান সভ্যতাগুলির আধ্যাত্মিক মাত্রা লাভের লক্ষ্যে ক্রমিক অগ্রগতি অবশ্যম্ভাবী। সভ্যতাসমূহের অবক্ষয় প্রক্রিয়াকেই শঙ্করাচার্য তার মনোবৈজ্ঞানিক চর্চায় ঠিক ঠিক তুলে ধরেছেন। অনুষ্ঠাতৃণাং কামোদ্ভবাৎ হীয়মান বিবেক বিজ্ঞান হেতু কেন। ভাবটি অত্যন্ত সহজ সংস্কৃতে প্রকাশ করেছেন। যখন দেখা দেয় অনুষ্ঠাতৃণাং, নাগরিকদের মধ্যে অত্যধিক কাম অর্থাৎ কামনার উদ্ভব ঘটে, কাম যখন একটি স্তরের ওপর চলে যায়, তখন সমাজে নানা দোষ দেখা দেয় এবং বিবেক ও বিজ্ঞানের অধোগতি শুরু হয়। ধর্ম হয় পরাভূত, অভিভূয়মানে ধর্মে, এবং তখন অধর্ম বাড়ে, প্রবর্ধমানে চা অধর্মে। প্রায় সব সমাজেই পরবর্তীকালে এই অবস্থা দেখা দেয়, যদিও তারা সবাই শুরু করে ভালোভাবে। পাশ্চাত্যের বিভিন্ন চিন্তাবিদের লেখায়, যেমন স্পেংলার, যার উল্লেখ আগে করেছি, এমনকি আর্নেস্ট টয়েনবির লেখাতেও একটি ভাবনা ঘুরে ফিরে আসে। সেটি এই যে
সংস্কৃতি হলো মানব সমাজের প্রগতিশীল দিক, এবং সেটি দুর্বল হয়ে গেলে সভ্যতার শুরু হয় অধঃপতন। স্পেংলারের মতে সভ্যতা নিজেই পতনের ইঙ্গিত বহন করে, আর সংস্কৃতি হলো উন্নতির লক্ষণ। মানুষ যখন চায় আরো আরাম, আরো সুখ, দৈনন্দিন জীবনে আরো যান্ত্রিক সুবিধা, তখন তার ইন্দ্রিয়তন্ত্র উদ্দীপিত হয়ে ওঠে, চাহিদা বাড়ে এবং সভ্যতার পতন শুরু হয়। শুনলেন স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা, ভগবদ গীতার ভূমিকা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের দ্বাদশ অধ্যায়, ধ্যান ও তার উপকার। ধ্যান যত গভীর থেকে গভীরতর হয়, আমরা তত বেশি বর্তমানকে প্রত্যক্ষ করি। অতীত বা ভবিষ্যতের গর্তে পুরোপুরি আটকে পড়া মানুষদের সঙ্গে তুলনা করলেই এই ব্যাপারটির তাৎপর্য আপনি বুঝতে পারবেন। তাদের সঙ্গে থাকে গতকাল আর আগামীকালের বোঝা, বাদ পড়ে যায় আজ। অপরিবর্তনীয় অতীত আর অজানা ভবিষ্যতের মাঝে ঝুলন্ত এক ট্র্যাপিজে তারা যেন নিয়তই দোদুল্যমান। অতীতে কি ভুল করেছি এই ভেবে আক্ষেপ করাও যেমন অর্থহীন, আবার না জানি ভবিষ্যতে কি ঘটবে তা ভেবে উদ্বিগ্ন হওয়াটাও তো কোনো কাজের কথা নয়। কারণ উভয় পথই গিয়ে মেলে একই বিন্দুতে, যেখানে করাল মুখব্যাদান করে দাঁড়িয়ে থাকে মানসিক চাপ। সেই কারণেই স্মরণ করাই কবির সেই কথাটি, কাজ করো কাজ বর্তমানের সুরে। অর্থাৎ এক বর্তমান কেন্দ্রিক জীবনের সুরে সুর মেলাতে হবে। বাঁচতে হবে এই বর্তমানের হাত ধরেই, আর আমাদের হাতের মধ্যে থাকা বর্তমানকে সার্থক করে তুলতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিই। জীবন পথে আমাদের অগ্রসর হওয়া উচিত এমন এক গতিতে যা আমাদের পক্ষে নিরাপদ ও আরামপ্রদ। সাধারণত আমরা এত ব্যস্ত যে চুপ করে একটু ভাববার সময় আমাদের নেই। আমরা একই সঙ্গে অসংখ্য কাজ শেষ করতে চাই। ধ্যান আমাদের অন্তর্মুখীন করে তোলে, যাতে আমরা আমাদের দৃষ্টিকে অন্তরের দিকে সঞ্চালন করতে পারি। যদি আমরা সবসময়ই বহির্মুখী হয়ে থাকি, মানসিক চাপের হাত থেকে নিস্তার পাওয়াটা বড় কঠিন হয়ে দাঁড়াবে। নির্দিষ্ট একটা সময় ধরে আমাদের অন্তর্মুখী হয়ে থাকাটা জরুরি, যাতে আমরা অন্তরে পর্যাপ্ত আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করে রাখতে পারি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার গান, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন চিঠিপত্রের সময়। প্রদীপ ঘোষ চিঠি লিখেছেন হালতু, কলকাতা থেকে। প্রদীপবাবুর একটা পরিচয় চিঠির ভেতর থেকে বেরিয়ে আসছে, সেটা আমার খুব ভালো লেগেছে আর কি। সেটা হলো তিনি একজন চিত্রকর, চিত্রী। একজন চিত্রী কিভাবে গঙ্গাকে দেখছেন তার একটা বিবরণ পাওয়া যাবে তার এই চিঠির মধ্যে। খুব বড় চিঠি নয়, পড়ে শোনাই আপনাদের। চিঠির শুরুতে সৌমিত্রদাকে আমার শ্রদ্ধা জানাই, শরণাগত বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা। আমার প্রথম গঙ্গা দর্শন বাবার হাত ধরে, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করতে গিয়ে। ভবতারিণী মাকে দর্শন করে নৌকায় করে বেলুড়মঠ যাওয়া আজও মনে পড়ে। এরপর ছবি দাস হয়ে ছবি আঁকা যখন প্রধান জীবনযাপন হয়ে গেল, তখন বহুবার আউটরাম ঘাটে গেছি নৌকার স্কেচ করতে। আমরা দল বেঁধে আউটরাম ঘাটে স্টাডি করতে যেতাম। এরপর একসময় মনে হলো বহু বড় শিল্পী বেনারসের ওপর ছবি এঁকেছেন। তাই একদিন 4 বন্ধু মিলে রওনা হলাম বেনারসের উদ্দেশ্যে ছবি আঁকার জন্যে। প্রথম বেনারস দর্শন আমাকে বিহ্বল করে দিল। দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে মনে হতে লাগলো অপু সর্বজয়ার কথা, জয় বাবা ফেলুনাথ, মাছলি বাবা, মগনরাজ মেঘরাজের কথা। বিশ্বাস হচ্ছিল আমি সেই বেনারসের সামনে দাঁড়িয়ে আছি যে বেনারস পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিসমিল্লাহ খানের মতো দিকপাল শিল্পীদের আমাদের উপহার দিয়েছে। সারাদিন কেটে যেত বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে ছবি এঁকে।
তখন হাতে পয়সা কম, তাই বীরেশ্বর পাড়ে ধর্মশালায় আশ্রয় মিলেছিল। একদিন আমার প্রথম বেনারস দর্শন শেষ হলো, ফিরে এলাম অনেক ছবির ডালি নিয়ে। এভাবেই মা গঙ্গা আমাকে ডেকে নিয়েছিলেন আমার ছবিতে তাকে রূপ দেবার জন্য। কাজে কাজে মা গঙ্গার কাছে আমার ঋণের শেষ নেই। এরপর বহুবার গেছি ছবি আঁকবার জন্য বেনারস। যে ছবি আঁকা মা গঙ্গাকে নিয়ে শুরু হয়েছিল কলকাতার আউটরাম ঘাট থেকে, তা পরিণতি পেল বেনারসের গঙ্গার ঘাটে। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে শেষ করলাম আমার লেখনী। জানি না উপযুক্ত হলো কিনা পড়ার জন্যে। পরিশেষে আবার আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বেশ কয়েকটি চিঠি দেওয়ার পরও উত্তর না পাওয়াটাই দস্তুর। ভেবেছিলাম আর লিখবো না, কিন্তু আবার লিখে ফেললাম। হয়তো এটাও পড়া হবে না। ইতি প্রদীপ ঘোষ, হালতু, কলকাতা। চিঠি তো পড়া হলো, সে তো নিশ্চয়ই শুনলেন নিজের কানে। কিন্তু যেটা বলবার, মানে আমার একটু আফসোসই হচ্ছে সত্যি কথা বলতে কি, সেটা হলো যে আপনি এমন একটা শিল্পের চর্চা করেন রেডিওতে যার কোনো ভূমিকা নেই। রেডিওতে আপনার আঁকা ছবি আমি দেখাতে পারবো না, অথচ খুব মনে হয় যে আপনি ছবির মধ্যে দিয়েই তো কথা বলেন। ছবির মধ্যে দিয়ে যে কথাগুলো বলেন সেই কথাগুলো অন্তত শরণাগত শ্রোতাদের কাছে অগোচর থেকে গেল। এইটা ভেবে আমার একটু আফসোস হচ্ছে, এই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। না, খুব ভালো চিঠি, ভারী চমৎকার চিঠি লিখেছেন। আরও চিঠি নিশ্চয়ই লিখবেন। আসলে এত চিঠি আসে, যেটা বারবার করেই বলি, সব চিঠি চোখে পড়ে না। একেবারে কোনো অনিচ্ছে থাকে না কারুর চিঠি পড়ার ব্যাপারে, কিন্তু হারিয়ে যায় অজস্র চিঠির ভিড়ে, সেই জন্যে একটু মুশকিল হয় হয়তো। এবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন কোচবিহার শহরে, এবং কোচবিহার শহরে বাইরে দূরে বলতে মদনমোহনের মন্দির। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই মদনমোহনের মন্দিরের কথা বলছিলাম আপনাদের। তো এই যে মন্দির চত্বরটা, সেখানে কিন্তু মদনমোহনের সঙ্গে সঙ্গে মা কালী আছেন, মা তারা আছেন, মা ভবানী আছেন। তো এইটা মদনমোহন তো কৃষ্ণ বৈষ্ণবদের দেবতা, আর মা কালী বলুন, মা তারা বলুন, মা ভবানী বলুন, তারা হচ্ছেন শাক্ত দেবী। কিন্তু একটা চমৎকার মিলমিশ থেকে গেছে মধ্যে। এর পেছনে না, এমনিতে সাধারণভাবে আমি হিন্দু ধর্মের কথা যদি বলি, হিন্দু ধর্মের মধ্যে এই ঔদার্যটা আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটাই মন্দির, কোনো একজন দেবতা বা দেবীর নামে মন্দির, কিন্তু সেখানে অন্য নানা দেবদেবীদেরও স্থান হয়েছে, এরকমটা আছে। তার বাইরে আর একটা কথা আমার মনে হয়, এটা তো কোচবিহার রাজ পরিবারের যে কুলদেবতা লর্ড কৃষ্ণ বা মদনমোহন, তো যিনি রাজা, তিনি যখন মন্দির প্রতিষ্ঠা করছেন, প্রথম কথা তিনি ভক্ত মানুষ, তিনি মদনমোহনেরই বন্দনা করেন, মদনমোহনেরই পুজো করেন। কিন্তু অন্য দেবতাদের সম্পর্কে তার কোনো বিরাগ থাকার তো কোনো কারণ নেই। এবং প্রজাদের মধ্যে অনেকে তো অন্য দেবতা বা দেবীর বন্দনা করেন, অন্য দেবতা বা দেবীর পুজো করেন। তার ফলে অন্য দেবদেবীদেরও একটা জায়গা না থাকার কোনো কারণ নেই। তো যাই হোক, ফিরে আসি মন্দিরের কথায়। মন্দিরটা রয়েছে একেবারে শহরের মাঝখানে, ঠিক মাঝখানটিতে খুব চমৎকার একটা জায়গা। আমি বারবার করে গেছি বলে আমার খুব, এবং বারবার করে গেছি মানে আপনাদের আগে বলেছি যে আমি মদনমোহন মন্দিরের ঠিক পাশে যে ধর্মশালা, সেইখানেই থাকি। ওখানে গেলে তো ভগবান শ্রীকৃষ্ণ, তার মূর্তি আছে, সেসব মন্দির তো আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। কিন্তু মন্দির দেখবার আগে আর একটা কথা বলে নিতে হবে। কোচবিহারের এই যে মদনমোহন মন্দির, এই মন্দিরের রাসের মেলাও কিন্তু খুব বিখ্যাত। সেই রাসের মেলাও আমরা দর্শন করব। আপাতত মন্দিরের কথা বলি। মন্দিরটি তৈরি করিয়েছিলেন মহারাজ নৃপেন্দ্র নারায়ণ। সেটা বলেছি, সময়কাল ছিল 1885 থেকে 1889 খ্রিস্টাব্দ।
1885 থেকে 1889 খ্রিস্টাব্দে কোচবিহারের এই মদনমোহন মন্দির তৈরি হয়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়েছিল 1990 খ্রিস্টাব্দের 21শে মার্চ তারিখে, অর্থাৎ নির্মিত হবার 100 বছর পরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শুনছেন মদনমোহন মন্দিরের কথা কোচবিহারের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো আমি মন্দির দর্শন তো করবো, আমরা নিশ্চয়ই করব, কিন্তু মন্দির সম্পর্কে, মন্দিরের স্থাপত্য সম্পর্কে খুব ওপর আমি যে খুব স্থাপত্যবিদ এরকম লোক তো নই, আমি কোনো কিছু বিদই নই। কাজী বাইরে থেকে ওপর দেখে যেটুকু মনে হয় সেই কথাগুলোই আমি শুধু বলতে পারি। তো এটা ওই চারচালা সংযুক্ত একটা দালান ধর্মী একটা একেবারে বাঙালি স্থাপত্য শৈলীতে তৈরি মন্দির। কিন্তু এটা মাথায় রাখবেন যে তখন 19বিংশ শতাব্দী, এই মন্দির যখন তৈরি হচ্ছে সেই সময়টা হচ্ছে 1885 থেকে 1889, তার মানে একেবারে ব্রিটিশ যুগ। এবং ব্রিটিশ ঔপনিবেশিক যে স্থাপত্য শৈলী, তার বেশ খানিকটা প্রভাব কিন্তু এই মদনমোহন মন্দিরের মধ্যে এসে পড়েছে। তাতে কোনো ক্ষতি হয়নি, বরং নানান রকমের যে স্থাপত্য শৈলী সেইগুলো মিলেই তো একটা চমৎকার মন্দির গড়ে ওঠে। আপনারা যদি কোচবিহার শহরে কখনো যান, অনেকেই গেছেন নিশ্চয়ই, তাহলে দেখতে পাবেন একেবারে ব্রিটিশ স্থাপত্য শৈলীর বেশ কিছু বাড়ি আছে, তার মধ্যে স্কুল আছে, তার মধ্যে আরো নানান রকমের সরকারি পুরনো যে সমস্ত বাড়িগুলো, লাল রঙের বাড়ি এবং ব্রিটিশ স্থাপত্য শৈলী তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। দেখতে চমৎকার লাগে, খুব ভালো লাগে। তো এই যে মন্দিরে যে মহোৎসব হয়, সেই মহোৎসবটাকে বলে বড়া মদনমোহন এবং ছোট মদনমোহন, এই দুটো মূর্তি রয়েছে মদনমোহন মন্দিরে। মহোৎসবের কথা পরে বলবো। এর মধ্যে বড় মূর্তিটি আপনি যে কোনো দিন গেলে দর্শন করতে পারবেন, কিন্তু ছোট মূর্তিটি বছরে 3 দিন দেখা যায়, তার বাইরে এই ছোট মূর্তিকে দেখা যায় না। আপনাদের বলছিলাম যে মা কালী, মা তারা, ভবানী রয়েছেন, তাছাড়া শালগ্রাম শিলা রয়েছে। সেই শালগ্রাম শিলার পুজো হয় এখানে। ভারী চমৎকার জায়গাটা, অনেকখানি জমি, সুন্দর বাগান, ফুলের গাছপালা, সুন্দর করে সাজানো, পুরো ব্যাপারটা খুব সুন্দর করে সাজানো। মানে আপনি যদি গিয়ে খানিকটা চুপচাপ বসে থাকেন, সেই বসে থাকতেও আপনার খুব ভালো লাগবে। মন্দিরের উত্তর দিকে, মানে এই মন্দিরটা শেষ হলো তো, মন্দিরের পরে রাস্তা, বড় রাস্তা, তার ঠিক পরেই একটা বড় সরোবর আছে, দিঘি। এই দিঘিটার নাম হচ্ছে বৈরাগী দিঘি। খুব সুন্দর। আজকে থাক, পরের দিন বলবো এই বৈরাগী দিঘির কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। যাবার আগে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম পরিচয়। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারে পুজো যোগায়, লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি তোমায়, কথায় যদি মন দেহ, খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ। ভোরের বেলা আধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর, বিছানাতে হুলুস্থুলু কলরবের চোটে ওর। খিলখিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে, আড়ি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে। হাত বাড়িয়ে মুখে সে চায়, আমি তখন নাচারি, কাঁধের পরে তুলে তারি করে বেড়াই পাচারি। মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে।
আমি ব্যস্ত হয়ে বলি, একটু বসো। বসো মা। মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা। আমার সঙ্গে কলভাষায় করে কতই কলহ, তুমুল কাণ্ড। তোমরা তারে শিষ্ট আচার বলহ। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না। সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না। সে না হলে সকালবেলায় এত কুসুম ফুটবে কি? সে না হলে সন্ধেবেলায় সন্ধে তারা উঠবে কি? একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত, কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত। দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া, সুখের তুফান জাগানে, দোলা দিয়ে যায় গো আমার হৃদয়ের ফুল বাগানে। নাম যদি তার জিজ্ঞেস করো, সেই আছে এক ভাবনা। কোন নামে যে দিই পরিচয়, সে তো ভেবেই পাবো না। নামের খবর কে রাখে ওর? ডাকি ওরে যা খুশি। দুষ্টু বলো, দস্যি বলো, পোড়ার মুখী রাক্ষুসী। বাপ মায়ে যে নাম দিয়েছে, বাপ মায়েরই থাক সে নয়। ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয়। একজনেতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে, বিশ্বশুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে। নিজের মনের মতো সবাই করুন কেন নামকরণ। বাবা ডাকুন চন্দ্রকুমার, খুড়ো ডাকুন রামচরণ। ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই, এতে কারো দাম বাড়ে না, অভিধানের দামটা বই। আমি বাপু ডেকেই বসি, যেটাই মুখে আসুক না। যারে ডাকি সেই তা বোঝে, আশা করলে হাসুক না। একটি ছোট মানুষ তাহার 100 রকম রঙ্গ তো, এমন লোককে একটি নামেই ডাকা কি হয় সঙ্গত? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাই কল্যাণ হোক, সবাইকার মঙ্গল হোক, ভালো হোক ভালো হোক ভালো হোক। তার কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা। আজকে ঝুলন, হ্যাঁ, শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ। ঝুলন তো আমাদের ছোটবেলার একটা দুর্দান্ত উৎসব ছিল। যেমন রথযাত্রা একটা দুর্দান্ত উৎসব, ঘরোয়া উৎসব। মানে প্রত্যেক ঘরে রথ টানা হচ্ছে। এখন কিরকম হয় না হয়, এখনকার বাচ্চারা কি করে না করে আমি ওই রকম করে বলতে পারবো না দায়িত্ব নিয়ে, কিন্তু আমাদের সময় তো ছিলই। তো ঝুলনটাও ছিল, মানে প্রত্যেক বাড়িতে একটা কোনো জায়গায় ঝুলন সাজানো হচ্ছে। ঝুলনের মূল ব্যাপারটা হচ্ছে যে এই বর্ষা এসে গেছে তাই নিয়ে উল্লাস, এবং তার সঙ্গে রাধাকৃষ্ণকে মিলিয়ে দেওয়া। এবং রাধাকৃষ্ণকে তো বর্ষার সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। কৃষ্ণ কালো মেঘের মতন, রাধা বিদ্যুতের মতন ফর্সা। হ্যাঁ, এইরকম করে রাধা কৃষ্ণের মিলন, এইভাবে তো নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। তো ঝুলনে এই রাধা আর কৃষ্ণকে দোলনায় দুলিয়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে সখীরা উল্লাস করছে, মজা করছে, আমরাও মজা করছি। এবং আর 4-5টা পাহাড় দিয়ে, জঙ্গল দিয়ে, গাছপালা দিয়ে, এই দিয়ে সেই দিয়ে নানান রকম করে সাজানো হচ্ছে। সে একটা বড় উৎসবের জায়গা ছিল ছোটবেলায়। ওহ, কত মনোযোগ দিয়ে, কত নিবিষ্টভাবে এইসব করেছি, এবং বাড়ির বড়রা তাতে সাহায্য করেছেন। সবটা মিলিয়ে খেলা, কিন্তু সেই খেলাটা তার সঙ্গে কোথাও একটা ধর্ম মিশে আছে। এই যে খেলা, এই যে মজা পাওয়া, তার সঙ্গে ধর্মকে মেলানো, এটা একটা হিন্দু ধর্মের একটা খুব বড় ব্যাপার। এই কিছু কিছু এইরকম সব আছে উৎসব যার মধ্যে এই ব্যাপারটা চলে আসে। তো আরেকজনের জন্মদিন আজকে, তার সঙ্গেও ধর্মের যোগ খুব প্রবল। তার সঙ্গে মহিষাসুরমর্দিনীর যোগ খুব প্রবল। এরপরে আর নিশ্চয়ই বলতে হবে না, আজকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বছরে
আজকের তারিখে তার জন্ম হয়েছিল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বেতারের কিংবদন্তি। যারা বেতারে কাজ করেন তারা বলেন যে এই মানুষটার সাহচর্য না পেলে ইত্যাদি ইত্যাদি। এবং মহিষাসুর